সেফটি হাউসের পানির যে সাপ্লাই পানিটা আসে ভিতরে জমা হয় ওটার অটো লাগানো। এটা আগে ছিল খারাপ, ওই যে সাদাটা দেখতেছেন ওটা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, পরে নতুন দেখে আবার লাগানো হইতেছে। এগুলো আপনার যে সাপ্লাই পানি আসে এখানে জমা হয়, অর্থাৎ হাউস ফুল হওয়ার পরে অটোমেটিক ওই পানিটা আপনার বন্ধ হয়ে যায় হাউস থেকে, যে কারণে ওটা অটো লাগায়। আপনার এই পানিটা আবার ওরা উপরে যে খাজান থাকে, উপরে যে ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, ওটাই এখান থেকে পানি উঠে মোটর দেয়। ঠিক আছে, দেখেন এখানে আগে লাগান ছিল একদম নিচে, যেখানে হাত পৌঁছানোটা খুব কঠিন। পরে আবার সিস্টেম করে যাতে উপরে একটা ইউনিয়ন লাগে, যাতে উপর থেকে খোলামেলা সুবিধা হয়, এখানে লাগিয়ে দিয়ে দেখেন দেশে আপনার ওই থ্রেড কাটার কোনো যুক্তি নেই, সব আটা দিয়ে লাগানো হয়। এগুলো পাম্বার যেগুলো কাজ হয় দেখেন সব আটার উপর দিয়ে এগুলো লাগানো হয়, যাতে পানির ট্যাপ, পানি পাইপ, এই সব এগুলো দিয়ে কাজ হয়। দেখেন এটা লাগানোর পর ছোটো একটা কাজ দিয়ে এখান থেকে সব আপনার ওই সাপ্লাই পানি এখান থেকে ওটা আগে যে খারাপ ছিল পানি ওই ভোরে সেফটি ট্যাঙ্কের উপর দিয়ে বার হয়ে যায়। তো আবার ওই অনেক সময় এগুলো রাস্তার কাছাকাছি থাকে, তো ওই নিচ দিয়ে আবার ওই ঢালাইয়ের নিচ দিয়ে বাইর হয়ে আপনার ভিতরে চলে যায়, পরে এই যে বিল আসে বেশি, যে কারণে এটা নতুনভাবে আবার এই সিস্টেমটা লাগানো। সৌদি আরবের কাজগুলো একদম সহজ, যদি মাথার ভেতর ঢুকাতে পারে একদম ইজি কাজ। সৌদি আরব, দুবাই, আরব, মিডল ইস্টের যতগুলো কাজ সবগুলো সেম কাজ, বাস ব্রেন্ড দিয়ে। আপনি ভাষা কম জানেন বা কম বোঝেন সমস্যা নেই, কিন্তু কাজ জানার পর আপনি যদি বোঝাতে পারেন, করে দেখাতে পারেন, তে আপনি ঠিক আছে। এদেশে মানুষ চেহারা রূপ দেখে না, কাজ দেখে, কাজের উপর আর ডিফেন্স করে সব কিছু।